কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন, এই ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আমাদের জীবনে ওঠা নামা, ভালো খারাপ এটি থাকবেই এবং আগেও ছিল, থাকবে। তাই এটিকে সরিয়ে রেখে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সর্বদা সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তাই এই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটাই পজিটিভ কথাবার্তা বলবো। কুম্ভ রাশি আপনারা যারা রয়েছেন, আপনারা জানতে চলেছেন ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 7 তারিখ 2025 সাল, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। কুম্ভ রাশি আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনেই আপনার চিন্তাভাবনা সেগুলো কিন্তু আপনার মুখের মধ্যে প্রতিফলিত হবে এবং আপনারা যে কাজ মনস্থির করবেন সেই কাজেই কিছু না কিছু আপনারা কিন্তু করতে পারবেন। এবং আর্থিক বিষয়ে যারা ওয়াকিবহাল রয়েছেন, অর্থাৎ অর্থ কীভাবে সেভিংস করা যায়, অযথা অর্থ ব্যয় না করা, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। বিচক্ষণতার পরিচয় আপনারা দেবেন সর্বক্ষেত্রেই। সেটা হতে পারে কোনো উপদেশের মাধ্যমে, বাণীর মাধ্যমে, বা সেটা হতে পারে আপনার ক্রিয়াকলাপ, আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে। আমরা এগুলো দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনটাতেই। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনারা বিবাহ বিষয়ে যদি কোনো রকম সমস্যায় থাকেন বা ব্যবসায়িক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেই বিষয়ে আপনি কিন্তু কোনো রকম মনের মধ্যে দ্বিমত চিন্তাভাবনা না নিয়ে অনায়াসেই সিদ্ধান্ত নিতে পারবেন। এরকম আপনাদের মধ্যে সেইগুলো ফুটে উঠছে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে কুম্ভ রাশি আপনারা যেগুলো ভাবেন আপনাকে জীবনে একটি পর্যায়ে নিয়ে যেতে পারেন বা যে রাস্তা আপনাকে ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারে, এগুলো নিশ্চয়ই আপনারা মনে মনে ভাবেন, তাহলে জানবেন সঠিক ক্ষেত্রে কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাবো এই সপ্তাহে কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা যেগুলোই আপনি নেবেন সেগুলি সমস্ত ক্ষেত্রে একটা ধাপ কিন্তু আপনারা এগিয়ে থাকছেন, কারণ গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান। তাই এই সপ্তাহে কর্মগত দিক থেকে, কর্মের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। শুধু নিজে যে কর্ম করছেন, ইনকাম করছেন, সে কর্ম তো আছেই, প্লাস পারিবারিক কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো আপনারা করতে পারবেন। এই সপ্তাহে এই সমস্ত ক্ষেত্রে আপনারা ভালো সম্পন্ন করতে পারবেন, দীর্ঘদিনের কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাবো পারিবারিক দিক থেকে কোনো শুভ মাঙ্গলিক কাজের জন্য সেই দিনক্ষণ ঠিক করবেন বা যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, বা আপনারা কোনো রকম ফ্ল্যাট নেবেন, পুরানো যেখানে থাকতেন সেই ফ্ল্যাট বিক্রি করে নতুন ফ্ল্যাট বা ঘর নেবেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই সপ্তাহে গ্রহগত অবস্থান থাকছে, অর্থাৎ এরকম পারিবারিক অথবা কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা, যে কোনো পার্সোনাল কর্ম হতে পারে বা যেখানে যে কর্ম করে আপনি দৈনন্দিন জীবনে ইনকাম করেন সেই কর্ম হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কিছু ফলাফল পাবেন। বিষয়টা আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিনগুলিতে। কুম্ভ রাশি যেমন মানসিকতা নিয়ে আপনি মনে মনে ভাবেন, আমাদের মনের মধ্যে চিন্তাভাবনা অনেক কিছুই থাকে, সেটা অবশ্যই জন্মকালীন গ্রহের অবস্থান অনুসারে ঠিক, কিন্তু আপনার সঙ্গে সেই রকম কিছু ঘটতে পারে এই সপ্তাহের শেষের দিকে। এবং এই সপ্তাহের শেষের দিকে আপনার মানসিক যেগুলো ইচ্ছা কামনা, সেসব অনেকটাই আপনার জীবনে ভালো কিছু দিক নিয়ে আসছে। আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে কোনো পরিবর্তন, সেই পরিবর্তনের যোগ যথেষ্ট থাকছে, আর্থিক পরিবর্তনের যোগ থাকছে, আপনার জীবনে কোনো সঙ্গী সাথী আসার প্রবণতা থাকছে। এছাড়াও আপনার পূর্বের চেষ্টা, দীর্ঘদিনের ইচ্ছা, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে বলা যেতে পারে। তবে যে পর্যায়ে রয়েছেন, আকস্মিকভাবে জীবনে যদি কিছু আসে, আপনারা কিন্তু হকচকিয়ে যাবেন না বা সেই ক্ষেত্রে আরও মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে অগ্রগতি রাখবেন না, কারণ আপনার যে কোনো ক্ষেত্রে যদি বড় অর্থ পান, সেই অর্থ সেটা কিন্তু আপনাকে সেভিংস করে রাখতে হবে। দ্বিতীয়বার যদি প্রবণতা রাখেন বা মনের মধ্যে কোনো বিষয়ে এক্সট্রা লোভ নিয়ে আসেন, তাহলে জানবেন যে ক্ষেত্রে আপনি উন্নতি করুন না কেন, সেটা কিন্তু সম্পর্কের দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, কোনো ক্ষেত্রেই কিন্তু তার ভালো ফলাফল পাবেন না বা ফিডব্যাক পাবেন না। তাই
সর্বক্ষেত্রে ধীর মস্তিষ্কে যে কোনো ক্ষেত্রে যেটাই আপনি পান না কেন সেটা নিয়ে উপভোগ অবশ্যই করুন। তবে দ্বিতীয়বার মনের মধ্যে লোভ নিয়ে কোনো পদক্ষেপ রাখবেন না। আমরা সপ্তাহের শেষের দিকে আরও কিন্তু দেখতে পাবো যারা সন্তান নেবেন ভাবছেন, দীর্ঘদিন ধরে যদি কোনো রকম আপনার ইস্যুতে সমস্যা থাকে, ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, ভালো খবরাখবর কিন্তু আসতে পারে। আপনাদের কিন্তু এই বিষয়ে সুখবর আপনারা পেতে পারেন। তবে গ্রহগত যে অবস্থান থাকছে, যদি কারোর সমস্যা থাকে অবশ্যই আপনারা ট্রিটমেন্টে যেতে পারেন, সেখানেও ভালো ফলাফল পাবেন। আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে, উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছেন, অবশ্যই শেষের দিকটা চিন্তাভাবনা করুন কোন বিষয় নিয়ে আপনি নিজেকে দেখতে চাইছেন, কোন বিষয়ে ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন বা কোন বিষয়ে আপনি আগ্রহী রয়েছেন, সেটা অবশ্যই আপনি আগে নিজে অনুধাবন করুন। তার কারণ আপনি যে ক্ষেত্রে মনের আগ্রহ নিয়ে অ্যাডমিট নেবেন সেখানে ভালো কিছু করতে পারবেন। আপনার মনের মধ্যে দীর্ঘদিনের কোনো কিছু বিষয় সেটা আপনি নিজে উদ্ঘাটন করতে পারবেন। কোনো রিসার্চ ক্ষেত্রে যেতে পারেন বা কোনো টেকনিক্যাল ক্ষেত্রে যেতে পারেন, সেটাও কিন্তু ভালো। তবে আপনার মন কি চাইছে তার উপরে কিন্তু নির্ভর করছে। আমরা দেখতে পাবো কুম্ভ রাশির যারাই রয়েছেন, কুম্ভ রাশি এই সপ্তাহে আমরা গ্রহগত অবস্থান দিকে যদি একবার দৃষ্টি রাখি, আপনার দশম ঘরে কিন্তু অনেকগুলি গ্রহের অবস্থান থাকছে। রাশিতে যেমন রাহু আছে, রাহু থাকছে। দ্বিতীয় ঘরে যেমন শনি গ্রহ থাকবে। এই সপ্তাহে বৃহস্পতি গ্রহ শেষের দিকটায় আপনার পঞ্চম ঘরে দ্বিতীয়বার প্রবেশ করছে এবং সপ্তম ঘরে কেতু এবং নবম ঘরে বুধ গ্রহের অবস্থান। এই যে গ্রহগত অবস্থান থাকছে, এই গ্রহগত অবস্থান থেকে একটি কথা বলা যেতে পারে, আপনারা সপ্তাহের প্রথম দিকটাতে যথেষ্ট নিজের মধ্যে ইচ্ছা শক্তি নিয়ে কাজ করবেন। যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন, যাই করছেন, কোনো রকম পরিবর্তন বা প্রয়োগ করতে দেখা যাবে, এক্সপেরিমেন্ট যাকে বলেন করতে দেখা যাবে। তারপরের মধ্যবর্তী সময়গুলিতে সেখানে অবশ্যই পারিবারিক দিক থেকে কর্মব্যস্ততা বলুন বা নতুন কোনো কর্ম আপনি করবেন, কর্মের দিক থেকে খুবই ভালো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ শেষের দিকটা, এই দিকটাই যথেষ্ট আপনাদের কাঙ্ক্ষিত আশা বলুন, মনের ইচ্ছা বলুন, আর্থিক লাভবান বলুন, সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকটা খুবই ভালো। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান যদি সাপোর্ট করে, ভালো কিছু আপনি জীবনে পান, সেক্ষেত্রে অবশ্যই সেটা অবশ্যই নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনি অবশ্যই আনন্দ উপভোগ করুন, তবে একটি সীমার মধ্যে থেকে, কারণ আপনাকে আরও অনেক কিছু করতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় নিয়ে পরবর্তী সপ্তাহ শুরু করবেন। ধন্যবাদ।